পরমদয়াল পতিত পাবন শ্রী গুরু নমো নমঃ। পরমদয়াল পতিত পাবন শ্রী শ্রী গুরু চরণেভ্যো নমো নমঃ। অনন্ত অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে বিরাজিত অনন্ত কোটি গৌর ভক্ত কৃষ্ণদেব চরণে জানাই অনন্ত কোটি প্রণতি। আজকের এই ভাগবতী মধ্যাহ্নে শ্রী আমাদের দশবিধা সংস্কারের অন্যতম অন্নপ্রাশন অনুষ্ঠানে মহতী ভাগবতীয় কথার আয়োজন। কালের বিবর্তনে অনেক কিছু পরিবর্তন হয়, ঠিক তেমনি কালের বিবর্তনে আমাদের সংস্কারগুলো পরিবর্তন হয়ে গিয়েছে। কেমন পরিবর্তন হয়ে গিয়েছে সেটা আমাদেরকে জানতে হবে। দেখুন, আমাদের সনাতন ধর্ম হচ্ছে একটি সংস্কারের ধর্ম। কি ধর্ম? সংস্কারের ধর্ম। সবাই একটু মনে দেখবেন না, সাউন্ড বক্সটা একটু আনক্লিয়ার হয়ে গেছে, ক্লিয়ার করেন তো। ক্লিয়ার হয়নি, কথা গোলা গোলা হচ্ছে। ক্লিয়ার না হলে বলতে পারবো। আমাদের সনাতন ধর্ম হচ্ছে কি ধর্ম? সংস্কার ধর্ম। বুঝতে হবে, বেদ ধর্ম মানে হচ্ছে সংস্কার ধর্ম। সংস্কার ব্যতীত সনাতন ধর্ম চিন্তাই করা যায়। আমাদের এই সংস্কার ধর্মে সংস্কারগুলো কি? আমাদের শাস্ত্রে বলা হচ্ছে আমাদের সনাতন ধর্মের সংস্কার হচ্ছে 10টি। সর্বপ্রথম সংস্কার হলো গর্ভাধান। গর্ভাধান কি সেটা আমাদেরকে জানতে হবে। গর্ভাধান কখন করানো হয়? যখন একজন পুরুষ এবং একজন নারীর বিবাহ সংস্কার হয়। বিবাহ সংস্কারের পর নারীর অর্থাৎ বধূর রজদর্শনের দিন হইতে ষোড়শ দিবসের মধ্যে প্রথম 4 দিন বাদ দিয়ে তারপর যে কোনো যুগ্ম দিবসে এই সংস্কারের কাজটি করতে হবে। আপনারা বুঝতে পারছেন বিষয়টা? যখন বিবাহ সংস্কার সম্পন্ন হয়, বিবাহ সংস্কার সম্পন্ন হলে বধূ বা নারীর রজদর্শনের দিন থেকে প্রথম 4 দিন বাদ দিয়ে তারপর থেকে যে কোনো যুগ্ম দিবসে 16 দিনের মধ্যে এই গর্ভধানটি সম্পন্ন করা হয়। এই গর্ভধান হচ্ছে সর্বপ্রথম সংস্কার। তার সংস্কার নারীর অর্থাৎ স্ত্রীর না স্বামীর, তার সংস্কার। এই সংস্কারটি এটা স্ত্রীরও নয়, স্বামীরও নয়। এই সংস্কারটি হচ্ছে শিশুর সর্বপ্রথম সংস্কার। অর্থাৎ বিবাহ সম্পন্ন হওয়ার পর তাদের সর্বপ্রথম যে সন্তান জন্মগ্রহণ করবে, জন্মের পূর্বেই এই সংস্কারটি সম্পন্ন করা হয়। এই সংস্কারটি বিধ, কিন্তু বর্তমান সময়ে এই গর্ভাধান সংস্কার আপনারা কি করতে দেখেছেন? কেউ দেখেছেন কিনা? এই গর্ভাধান সংস্কারটি সাধারণত বিয়ের সময় করে ফেলা হয়, পরে আর সাধারণত করা হয় না। আমাদের এই নোয়াখালীতে আমি যতগুলো বিয়ের অনুষ্ঠান দেখেছি সবগুলো অনুষ্ঠানে গর্ভাধান বিয়ের অনুষ্ঠানে করা হয়। অন্য কোনো দিন কিন্তু সেটা করতে আমরা দেখিনি। অথচ কিন্তু এই গর্ভাধান সংস্কারটি বিবাহের সংস্কার। বিবাহের মধ্যে এটা করতেই হবে এমন কোনো নিয়মের মধ্যে পড়ে না। এই গর্ভাধান সংস্কারটি অন্য সময় তোমরা কথা বলবে না, শিশুদের ক্ষেত্রে সম্ভব। এ হলো গর্ভাধান সংস্কার। তারপর সীমন্তোন্নয়ন, জাতকর্ম, নামকরণ, এভাবে ক্রমান্বয়ে
10টি সংস্কার সম্পন্ন করা হয়। তো যে সন্তান এই সংস্কারগুলো হয় না, সে কিন্তু সংস্কৃত হয় না। সংস্কৃত হয় না মানে সে কখনো আপগ্রেড হয় না, উন্নত হয় না। সংস্কার মানে কি? আপডেট। সংস্কার মানে হলো যাকে আমরা ইংরেজিতে বলি আপডেট বা আপগ্রেডও বলা যায়, যে দিন দিন কি হয়, পুরাতন থেকে আরো একটু উন্নত হওয়া, আরো কিছু জ্ঞান অর্জন করা, তাকে আরো একটু উন্নততর স্থানে কি করা, উন্নীত করা, এই হচ্ছে সংস্কার। তো আমাদের সনাতন ধর্মে এই যে সংস্কারগুলো, অন্নপ্রাশন, শিশু জন্মের পর প্রথম কর্ম হচ্ছে জাতকর্ম। শিশু জন্মের পর প্রথম কর্ম হলো জাতকর্ম। তার পূর্বে আরো 3টি গর্ভাধান, পুংসবন, সীমন্তোন্নয়ন, এই 3টি সংস্কার হয়ে যায়। আর শিশু জন্মের পর প্রথম যে কর্মটি, সেটার নাম হচ্ছে জাতকর্ম। আপনারা একটু বুঝে নেবেন বিষয়গুলো, এগুলো জানতে হবে। এই জাতকর্ম মানে হচ্ছে জন্মের পর সর্বপ্রথম পিতা মধু, তারপর ঘৃত ইত্যাদি নিয়ে শিশুর জিহ্বার মধ্যে স্পর্শ করা। এটা মন্ত্র আছে, আমাদের বৈদিক মন্ত্র আছে, সে মন্ত্রগুলো বলে জিহ্বার, তাহার বালকের বা বালিকার জিহ্বায় সর্বপ্রথম এই সংস্কারটি করা হয়। এটাকে বলা হয় জাতকর্ম। জাতকর্মের পর হলো নামকরণ। নামকরণটি কখন করা হয়? আপনাদের দিকে আপনারা নামকরণ কখন করেন? 6 দিনে। 6 দিনে। আর সবাই 6 দিন, কেউ 8 দিন। আর বলুন না, আর কে কোন সময় করেন? আমরা জানি নামকরণ 10 দিন আগে হয় না। শাস্ত্রীয় বিধান অনুসারে 10 দিন, দশম দিবসে, একাদশ দিবসে, দ্বাদশ দিবসে অথবা শততম দিবসে। দশম দিবসে অর্থাৎ শিশু জন্ম যেদিন জন্মগ্রহণ করেছে সেদিন থেকে দশম দিবসে, একাদশ দিবসে, দ্বাদশ দিবসে অথবা 100তম দিবসে। যেমন ভগবান শ্রীকৃষ্ণের নামকরণ করা হয়েছিল 100তম দিবসে। ভগবান রামচন্দ্রের নামও একই দিনে সম্পন্ন করা হয়েছিল, 100তম দিবসে। এখন এই যে নামকরণ, তাহলে আমাদের নামকরণ কিন্তু আমরা যথাসময়ে করছি না, আমরা জানি না। কেউ হয়তো ওই যে আটকলই তৈরি করে, নাকি আটকলইয়া বলে আমাদের নোয়াখালীর ভাষায়। না, বিধান রয়েছে নামকরণ আমরা যেভাবে করি নামকরণের বিধান তা কিন্তু নয়। নামকরণ করার জন্য বৈদিক বিধান আছে, সেক্ষেত্রে যজ্ঞ সম্পন্ন করে, যজ্ঞ করে তারপর সেক্ষেত্রে নামকরণের বিধান আছে। আমরা কি যজ্ঞ করি না? তাহলে আমাদের ছেলেমেয়েরা জন্ম থেকে আসলে কয়টি সংস্কার পাচ্ছে? আমাদের সন্তানরা জন্ম থেকে কয়টি সংস্কার পাচ্ছে? আমি তাকে কতটুকু উন্নত করছি, কতটুকু তাকে উন্নতির পথে নিয়ে যাচ্ছি। তো এই সংস্কারগুলো আমাদের হারিয়ে যাচ্ছে, দিন দিন হারিয়ে যাচ্ছে। আমরা সংস্কারগুলোকে ত্যাগ করে জিনিসটাকে অনেক সংক্ষিপ্ত করে ফেলেছি। তারপর এর নামকরণ, তারপর হলো কি অন্নপ্রাশন। অন্নপ্রাশন কখন করতে হয়? অন্নপ্রাশনের সময় কখন? দাদু জানা থাকলে বলুন। 150-180 দিনের মধ্যে। 150 অথবা 180, পুরুষ হলে 180 দিনের মধ্যে। তাহলে একটি যদি কন্যা সন্তান হয়, তার জন্য মুখ্য সময় হলো 121 থেকে 150 দিনের মধ্যে। 121 দিন যেদিন শুরু হবে সেদিন থেকে 150 দিন যেদিন শেষ হবে, 1 মাস, অর্থাৎ পঞ্চম মাস যাকে বলা হয়। পঞ্চম মাসে কন্যা শিশুর ক্ষেত্রে অন্নপ্রাশন করতে হবে। আর যদি বালক হয় তাহলে 151 থেকে 180 দিবসের মধ্যে, তাও 1 মাস। তাহলে বালকের হলে ষষ্ঠ মাসে। এখন দেখুন, একজন বালিকার পঞ্চম মাসে যদি করা সম্ভব না হয়, একজন বালকের যদি ষষ্ঠ মাসে করা না হয়, তাহলে কন্যার ক্ষেত্রে সপ্তম মাসে করা যায়, বালকের ক্ষেত্রে অষ্টম মাসে করা যায়।
তবে সে সময়টা হচ্ছে গৌণ সময়, মুখ্য সময় নয়। মুখ্য সময় হলো পঞ্চম অথবা ষষ্ঠ মাস। দেখুন আমরা যেভাবে অন্নপ্রাশনটা করি, আজকে যে অন্নপ্রাশন অনুষ্ঠানটা হচ্ছে আমরা কিভাবে করছি? ভগবানের মহাপ্রসাদ, ভগবানের অধরামৃত প্রসাদটা আমরা একটু বালকের মুখেই দেব না, এটা বিধিও নয়, এক্ষেত্রে সংস্কার আছে। এই অন্নপ্রাশন অনুষ্ঠান করার জন্য বৈদিক বিধান আছে, এখানে অনেক সংস্কার আছে। যজ্ঞ করতে হবে, যজ্ঞ করতে হবে, ভগবত প্রসাদ বালকের মুখে তারপর দিতে হবে মন্ত্র উচ্চারণের মাধ্যমে, বৈদিক মন্ত্র উচ্চারণের মাধ্যমে। তাহলে আমরা কি সে বৈদিক মন্ত্রগুলো পালন করছি? করছি। অর্থাৎ আমরা আমাদের ছেলেমেয়েদেরকে সেই সংস্কারে ভূষিত করছি না, তাই ছেলে মেয়েগুলো দিন দিন তারা ভক্তির পথ থেকে দূরে সরে যাচ্ছে, তারাও সংস্কৃত হচ্ছে। তাহলে দেখুন যে দশবিধ সংস্কার, এই দশবিধ সংস্কার করার অধিকারী কারা? ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, এই তিন বর্ণের, এই তিন বর্ণের এই দশবিধ সংস্কার অধিকারী। আর শূদ্রের একটি মাত্র সংস্কার, সেটা হলো কি? বিবাহ। মানে বিশেষ করে গর্ভাধান, বংশবান, সীমন্তোন্নয়ন, জাতক, এগুলো তো সব হবেই, কিন্তু উপনয়ন সংস্কারটা শুধুমাত্র শূদ্রের নেই। উপনয়ন সংস্কারটা শুধু শূদ্রের নেই, উপনয়ন সংস্কার আর বাদ বাকি সকলেরই আছে। ব্রাহ্মণের আছে, ক্ষত্রিয়ের আছে, বৈশ্যের আছে, সকলেরই কিন্তু উপনয়ন সংস্কারটি আছে। তাহলে এখন দেখুন আমরা এই সনাতন ধর্ম অবলম্বী শুধুমাত্র দেখা যায় ব্রাহ্মণ সন্তান হলেই তার উপনয়ন সংস্কারটি হয় না? ক্ষত্রিয় বৈশ্য যারা আছে তাদের কি উপনয়ন সংস্কারটি হয় না? উপনয়ন সংস্কারটি হয় না। আর এখনকার দিনে বালক বালিকার মুখে যে নামকরণ করা হয়, তাও নিজের মতো করে একটা দিনে করে ফেলছে, শাস্ত্রীয় সময় অনুযায়ী কেউ নামকরণ করছে না। তারপর অন্নপ্রাশনের অনুষ্ঠানটা ধর্মীয় বিধান অনুযায়ী এখানে যোগ্য করে যে করার বিধান সেভাবে করছে না। বুঝতে হবে সংস্কার হচ্ছে বৈদিক বিধান, সংস্কার কিন্তু বৈষ্ণবীয় বিধান নয়। সেটাকে বৈষ্ণবীয় বিধানে কলিযুগে করা হয়েছে। কোন যুগে? কলিযুগে। কিন্তু সত্যত্ব দাপরে সাধারণত সেই বিধানগুলো বৈদিক আচার অনুযায়ী করা হয়েছে। সেই বৈদিক আচার কলিযুগে এখনো আছে। যদি আমরা বৈষ্ণবীয় আচারও করতে যাই, সেক্ষেত্রে বৈদিক আচারকে প্রাধান্য দিতে হবে। তো আমরা এখন যেভাবে অন্নপ্রাশন অনুষ্ঠানটা, এখন তো শুধুমাত্র মুখে প্রসাদ হচ্ছে, পরিপূর্ণ অন্নপ্রাশন মুখে প্রসাদ দেওয়া, এটা হচ্ছে অন্নপ্রাশন অনুষ্ঠানের পুরো কর্মের মধ্যে একটি অংশ মাত্র। বাদ বাকি এখনো 99টি অংশ বাদ হয়ে গেল। এখানে বৃদ্ধি শ্রাদ্ধ করার বিধান আছে। বৃদ্ধি শ্রাদ্ধ মানে কি? দেখেন আন্দিমুখ শ্রাদ্ধ বলে, আবদ্ধিক কর্ম বলে, পাপ মাঙ্গলিক শ্রাদ্ধ বলা হয়। আপনার বংশে যে সন্তান এসেছে, এই সন্তানের মুখে আপনি আজকে প্রথম অন্নপ্রসাদ দিবেন, অন্নপ্রসাদ তাহার মুখে দিবেন। এখন আপনি যে সন্তানের মুখে অন্নপ্রসাদ দিবেন, আপনি কি করেছেন? আজকে সবাইকে নিমন্ত্রণ দিয়েছেন না? গ্রামবাসী, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, সবাইকে তো নিমন্ত্রণ দিয়েছেন। তো এই বংশটা যাদের কাছ থেকে এসেছে তাদেরকে কি নিমন্ত্রণ করা হয়েছে? যে আমার বাবা, তার বাবা, তার বাবা, যাদের কাছ থেকে এই বংশটা এসেছে, আমরা কি তাদেরকে নিমন্ত্রণ করেছি? তাহলে আমরা কি সঠিক কাজটা করেছি? নান্দিমুখ শ্রাদ্ধ বা বৃদ্ধি শ্রাদ্ধ যাকে বলি, হচ্ছে আমার পিতৃপুরুষ যারা, তাদেরকে আহ্বান করা, তাদেরকে জানানো, তাদের উদ্দেশ্যে তর্পণ করা। কেন? আজকে তোমার বংশ থেকে আমরা এসেছি, এই সন্তানটিও তোমার বংশের, তুমি কৃপা করে তাকে আশীর্বাদ করো যেন সে তোমার বংশের সম্মান রক্ষা করতে পারে, যেন তোমার বংশটাকে সে সেই বৈষ্ণব হয়ে, ভক্ত হয়ে যেন তোমাদেরকে ভগবত ধামে নিতে পারে, তোমাদের বংশের যেন কি সুনাম আরো উজ্জ্বল করতে পারে, অক্ষুণ্ণ রাখতে পারে। তাহলে পিতৃপুরুষকে কি করতে হয়? নিমন্ত্রণ দিতে হয়। জেনে রাখুন। কি চন্দন না তিলক? তিলক দেওয়া দরকার, যন্ত্রপাতি ভক্তদেরকে দেওয়া।
গ্রন্থে শুধুমাত্র চন্দনী দেওয়া হবে, তিলক না। তাহলে আপনারা কি বুঝতে পারছেন যে সন্তানের আজকে কর্ম করা হবে, সেজন্য আজকে কি করা উচিত ছিল? আমাদের অন্তত একটা মাঙ্গলিক শ্রাদ্ধ করা উচিত ছিল। যদি মাঙ্গলিক শ্রাদ্ধ না করা হয় তাহলে কর্মটি অসম্পূর্ণ থেকে যায়। এই জন্য আমরা মঙ্গল কিসে হবে সেটা বুঝি না। আমরা না বুঝিয়া ধর্ম করি, এই জন্য আমাদের ফলাফল আজকে জিরো হয়ে যাচ্ছে, ফলাফল জিরো হয়ে যাচ্ছে। এই জন্য বুঝে শুনে কর্ম করতে হবে। তাই আজকে এই অন্নপ্রাশন অনুষ্ঠানটা অবশ্যই আমাদের বৈদিক বিধান অনুযায়ী করা উচিত ছিল, কিন্তু আমরা সেটা জানি না। আমরা করছি না। আমাদেরকে জানতে হবে, আমাদেরকে বুঝতে হবে, আমাদেরকে করতে হবে। দেখুন আজকে এই অনুষ্ঠানে যদি 500 লোকের অনুষ্ঠান করা হয়, মনে করুন 500 বক্তাকে প্রসাদ দেওয়া হবে, এই 500 বক্তাকে প্রসাদ দিতে আজকে কতগুলো অর্থ ব্যয় হবে? মনে করুন ওনার এই 500 বক্তের পিছনে 50,000 টাকা খরচ হবে, কিন্তু নন্দীমুখ শ্রাদ্ধ খরচ হতে না হয় তার 2,000 বা 3,000 টাকা বেশি খরচ হবে। ওই খরচের তুলনায় এটা একেবারেই কিছুই না। কিন্তু আমরা সেই সংস্কারটা যেটা মুখ্য সেটাই আমরা করছি না। এটা জানতে হবে আমাদের, এটা আমাদেরকে জানতে হবে। তাই গতকাল আমরা আলোচনাতে অনেকগুলো কথা আপনাদেরকে বলেছি, আপনাদের শ্রীচরণে নিবেদন করেছিলাম, আপনাদেরকে অনুরোধ করেছিলাম আপনারা আপনাদের পরিবারে গিয়ে এই বিষয়গুলো করার চেষ্টা করবেন। যদি করতে পারেন আপনার মানব জীবনের সার্থকতা, যদি না করতে পারেন তাহলে মানব জীবনের ব্যর্থতা। তো ঠিক তেমনি আজকে যে সংস্কারের কথা বলছি, যে অন্নপ্রাশন অনুষ্ঠান, অবশ্যই আপনারা যথার্থ সাত্যত ব্রাহ্মণ দিয়ে আপনারা ভালোভাবে মাঙ্গলিক শ্রাদ্ধ করে সেখানে একটি যজ্ঞ সম্পন্ন করে বালকের মুখে অন্নপ্রসাদ দিবেন। তারপর উপনয়ন সংস্কারটি করা হয় ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এই 3 বর্ণের। যদিও এই 3 বর্ণের দেওয়া হয় এই উপনয়ন সংস্কার করার জন্য নির্দিষ্ট সময় আছে। প্রত্যেকটি সংস্কারের একটি নির্দিষ্ট সময় আছে। উপনয়ন সংস্কারের নির্দিষ্ট সময় কখন? যেমন ব্রাহ্মণের 16 বৎসর বয়সের মধ্যে, 8 বছর বয়স থেকে 16 বছর বয়সের মধ্যে, ক্ষত্রিয় 24 বছর বয়সের মধ্যে। এভাবেই 3 বর্ণের আলাদা আলাদা সময় নির্দিষ্ট করা আছে। যদি ওই সময় উপনয়ন না করা হয় তাহলে কি হয়? তার সাবিত্রীচ্যুত হয়, তখন আবার প্রায়শ্চিত্ত করে তাকে উপনয়ন সংস্কারটি করতে হয়। এই উপনয়ন কেন দেওয়া হয়? এই উপনয়ন দেওয়ার পেছনে মূল উদ্দেশ্য হলো ভগবৎ সেবায় নিজেকে উপযোগী করা। উপনয়ন দিলে কি হয়? একটি যোগ্য উপবীত প্রদান করা হয়। যোগ্য উপবীত, যাকে পৈতা বলা হয়। এই পৈতা কেন দেওয়া হয়? এই পৈতা যার থাকবে সে একমাত্র সেবা পূজার অধিকারী হবে। বিশেষ একটা স্পেশাল অধিকার, তাকে সংস্কৃত করা হয়েছে এই ভগবৎ সেবা কর্ম করার জন্য, তাই তো? এখন এই সংস্কারগুলো দিন দিন আমাদের মধ্যে থেকে হারিয়ে যাচ্ছে। বাদ বাকি রইল একটি সংস্কার, সেটা হলো যেটা সবার ক্ষেত্রে হয় বৈদিক বিধান অনুযায়ী, সেটা হলো বিবাহ সংস্কার। বিবাহ সংস্কারটা আমরা সবাই কিন্তু বৈদিক বিধান অনুযায়ী করি, তবে বৈদিক বিধান অনুযায়ী করতে গিয়ে আমরা কিছু আবার অপকর্ম করে থাকি। যখন গর্ভাধান, পুংসবন, আজকে জন্মপ্রাশন অনুষ্ঠান, উপনয়ন অনুষ্ঠান, এগুলো থেকে কোনো প্রাণী হত্যা করা হয়? তো যাও একটি সংস্কার আমাদের টিকে আছে, অনেক কষ্ট, বিভিন্ন কারণবশত এই সংস্কারটি টিকে আছে। সেই সংস্কারটি করতে গিয়েও আমাদের কিন্তু যথার্থ হচ্ছে না। সেক্ষেত্রে আমরা কি করি? বিভিন্ন প্রাণীকে হত্যা করে সেই সংস্কার অনুষ্ঠানটাকে আমরা অপবিত্র করে ফেলি, দূষিত করে ফেলেছি, কলুষিত করে ফেলেছি, তাই নয় কি?
আমাদের এই যে কলুষিত অনুষ্ঠানটা, এটাকে কি সংস্কৃত করা যায় না, পরিশুদ্ধ করা যায় না? আমরা সকল সনাতনীরা আজকে কি হয়ে যাচ্ছে, আমরা ম্লেচ্ছদের আহার নিয়ে পড়ে আছি। ম্লেচ্ছদের আহার, রাক্ষসদের আহার। কিন্তু বিবাহ অনুষ্ঠান হলো একটি সাত্বিক অনুষ্ঠান, পবিত্র অনুষ্ঠান, যেক্ষেত্রে পিতৃপুরুষদেরকে আহ্বান করে, সকল দেবতাগণকে আহ্বান করে, ব্রহ্মাকে আহ্বান করে, অগ্নি দেবতাকে আহ্বান করে, সকল দেবদেবীকে আহ্বান করে, গুরুবর্গকে আহ্বান করে, গ্রামবাসী সবাইকে নিমন্ত্রণ করে আমি কি করছি, অনেক প্রাণীকে হত্যা করে জবাই করে আজকে কি করছি, তাদেরকে দেখাচ্ছি, আহ্বান করছি দেবতাদেরকে, কিন্তু মানুষকে খাওয়াচ্ছি আমি হত্যা করে, হত্যাযজ্ঞ করছি। সংস্কার নয়, এই হত্যাযজ্ঞ আমাদেরকে বন্ধ করতে হবে। আর কতকাল আমরা ভুলের মধ্যে থাকবো, আমাদেরকে সংস্কৃত হতে হবে। তাই বিবাহ অনুষ্ঠানে এই খাবারগুলো বন্ধ করতে হবে। আমরা কেন বিবাহ অনুষ্ঠানে এই খাবারগুলো খাবো? এই খাবারগুলোর আয়োজন কেন করা হবে? যে কর্ম করলে পাপ হয়, যে কর্ম করলে কি হয়, অমঙ্গল হয়, যে কর্ম করলে অন্যদেরকে কষ্ট দেওয়া হয়, সে কর্ম কখনো যে স্বামী এবং স্ত্রীর জন্য মঙ্গলদায়ক হয় না, কখনো হয় না। এজন্য বিবাহ অনুষ্ঠানগুলোতে আপনারা প্রাণী হত্যা বন্ধ করুন, বন্ধ করে ফেলুন এসব বিষয়, না হলে কোনো মঙ্গল হবে না। আপনি যদি মনে করেন কতগুলো প্রাণীকে হত্যা করে আমি আমার ছেলে মেয়ের মঙ্গল আশীর্বাদ করছি, দেখুন ওই প্রাণীগুলোরও তো কষ্ট হচ্ছে। কাউকে হত্যা করছেন, কাউকে কষ্ট দিচ্ছেন, আবার কাউকে সেবা করাচ্ছেন। আপনি যেমন প্রাণীগুলোকে হত্যা করেছেন, এটা মহাপাপ, ঠিক তেমনি যাদেরকে খাওয়াচ্ছেন তাদেরও মহাপাপ হচ্ছে। আপনি অন্য সময় খান, কিন্তু বিবাহের আসরে সেখানে বৈদিক মন্ত্র উচ্চারণ করে সেখানে আপনি প্রাণী হত্যা করে কেন খাওয়াবেন? এটা অত্যন্ত জঘন্যতম একটি কাজ, নিন্দিত কর্ম। এই নিন্দিত কর্ম আমাদেরকে পরিহার করতে হবে। জানিতে আমরা আমাদের যে বৈদিক সংস্কারগুলো সংক্ষেপে আলোচনা করলাম। এখন যে বিষয়টা আলোচনা করব তা হলো পরম দয়াল পতিত পাবন শ্রী গুরুদেব নিত্যানন্দ আত্মদ গঙ্গামাতা বংশীয় প্রভুপাদ চৈতন্য সুন্দর গোস্বামী কৃপা আজকে অনুষ্ঠানে আগমন করবেন। তো এই যে গুরুদেব আসবেন, এই গুরুদেব ওনাদের বংশ পরম্পরাটা কি, ওনারা সৎ গুরুদেব কিনা, আমাদের যে 4টি সম্প্রদায় আছে সে 4টি সম্প্রদায়ের অন্তর্ভুক্ত কিনা সেটা তো আমাদেরকে জানতে হবে। আমরা যে গুরুদেবের কাছ থেকে কৃপা নিচ্ছি, এই গুরুদেব সম্পর্কে আমরা কতটুকু জানি? শাস্ত্রে আমাদের একটি প্রবাদ আছে, জল খাও ছাঁকি গুরু করো যাচ্ছি। গুরুদেব করতে হলে কি করতে হবে? যে সে কিন্তু গুরু গ্রহণ করতে হবে, গুরুদেবের কাছ থেকে কৃপা নিতে হবে। যাচনা না করিয়া কখনো গুরুকরণ করিতে নেই। আপনি আজকে কৃপা নিলেন, দীক্ষা নিলেন, দুদিন পর আপনার গুরুদেবকে নিয়ে সংশয়, উনি যথার্থ গুরু কিনে আমি তো শিবের জানি না, এই সংশয় হলে কিন্তু তখন আর এই দীক্ষায় কোনো লাভ হবে না। এই জন্য দীক্ষা নিতে হলে আগে গুরুদেবকে জানতে হবে, ওনার বংশ পরম্পরা জানতে হবে, 4টি সম্প্রদায়ের অন্তর্ভুক্ত কিনা সেটা জানতে হবে। না জেনে ধর্ম করলে কি হয়? অধঃপতন হয়। এই জন্য জানতে হবে। জানিতে আমাদের প্রভুপাদ শ্রী চৈতন্য সুন্দর গোস্বামী ওনার বংশ পরম্পরা আমরা একটু জানার চেষ্টা করব। এই যে গ্রন্থটি আপনারা দেখতে পাচ্ছেন, এটা হলো বদন পদ্ধতি প্রভুপাদ চৈতন্য সুন্দর গোস্বামী কর্তৃক রচিত। এই গ্রন্থে খুব সুন্দরভাবে গঙ্গামাতার ইতিহাস নিয়ে
গঙ্গা মাতার ইতিহাস নিয়ে আলোচনা করা হয়েছে। আমরা তো গঙ্গা দেবীকে চিনি সবাই, তাই না? দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে ত্রিভুবন তারিণী তরল তরঙ্গী। দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে। এই গঙ্গা হচ্ছে কি দেবী। বিষ্ণু পাদার্ঘ সম্ভূতি গঙ্গে ত্রিপথগামী, যিনি ভগবান বিষ্ণুর চরণ কমল থেকে যাহার উৎপত্তি, সেই গঙ্গা মাতা। তিনি এই পৃথিবীতে বিভিন্ন সময়ে বিভিন্ন রূপে আবির্ভূত হয়েছিল। ভগীরথ তাহাকে কি করেছিলেন? ভগবান বিষ্ণুর চরণ কমল থেকে পৃথিবীতে আনয়ন করেছিলেন রাজা ভগীরথ। তাই তার কৃপায় আমরা গঙ্গা মাতার কি চরণ ধুলাম। গঙ্গা মাতাকে আমরা আমাদের কি করতে পারি? গাত্র শরীর স্পর্শ করাতে পারি। তো সেই গঙ্গা মাতা থেকেই কিন্তু মূলত আমাদের এই গুরু পরম্পরাটা সৃষ্টি হয়েছে। তেমন শাস্ত্রীয় বর্ণনা করা হয়েছে, যখন ভগবান যে রূপে আবির্ভূত হন তখন তাহার শক্তিও সে রূপে আবির্ভূত হয়। ঠিক তারই প্রমাণ দেবত্বে দেবরূপাসা মনুষ্যত্বে স মানুষী। তাহারই শক্তি স্বরূপ শ্রী বসুধা এবং জাহ্নবা অম্বিকা নগরে সূর্যদাস পণ্ডিতের আত্মদরূপে পূর্বে আবির্ভূত হয়েছিলেন। বসুধা এবং জাহ্নবা দেবী সূর্যদাস পণ্ডিতের কন্যা ছিলেন। এই সূর্যদাস পণ্ডিত ওনারে বসুধা এবং জাহ্নবা দুই কন্যাকে বিবাহ দেওয়ার জন্য কোন যোগ্য পাত্র খুঁজে পাচ্ছিলেন না। বসুধা এবং জাহ্নবা দুদিনে কিন্তু দেবী, তার কিন্তু দেবত্ব গুলো অনেক গুণিত। তখন অবশেষে তিনি নিত্যানন্দ প্রভুকে দর্শন পেলেন। নিত্যানন্দ প্রভুকে দর্শন পেয়ে নিত্যানন্দ প্রভুর গুণ রূপ ষষ্ঠ এবং তাহার ভিতরে ভগবানের বিকাশ দর্শন করে তিনি নিত্যানন্দ প্রভুকে তাহার কন্যাদ্বয়ের উপযুক্ত পাত্র মনে করলেন। তাই সূর্যদাস পণ্ডিত কি করলেন? তাহার দুই কন্যাকে নিত্যানন্দ প্রভুর হস্তে সমর্পণ করলেন। দেখুন, নিত্যানন্দ প্রভু যিনি হচ্ছেন ভগবানের দ্বিতীয় বিগ্রহ। নিত্যানন্দ প্রভু ভগবানের শ্রীমন মহাপ্রভুর দ্বিতীয় দেহ। নিত্যানন্দ হল ভগবানের দ্বিতীয় প্রকাশ। নিত্যানন্দ এবং মহাপ্রভু দ্বিতীয় কোনো পার্থক্য নেই। এই নিত্যানন্দ প্রভুকে আমাদের গ্রন্থে একটি কথা আছে যে দেখিতে নিতাই রাধা, অর্থাৎ নিতাই দেখতে রাধারানীর মতো একটি কথা আছে। এর অর্থটা কি? এর অর্থ হচ্ছে এই নিত্যানন্দ প্রভুকে, এই নিত্যানন্দ প্রভু হচ্ছে শ্রীমতী রাধারানীর ভ্রাতা ভাই, শ্রীমতী রাধারানীর ভাই। কলিযুগে হলো নিতাই, কিন্তু পূর্বে মূল ধামে তিনি হচ্ছেন রাধারানীর ভ্রাতা ভাই। তাই দেখতে নিতাই রাধা, অর্থাৎ রাধারানীর মতো। যেমন দেখবেন পিতা এবং মাতার চেহারার সাথে কি হয়? ছেলে মেয়ের একটা ভাই বোনের চেহারার মধ্যে একটা কি থাকে? মিল থাকে। দেখিতে নিতাই রাধা, এর অর্থ হলো রাধারানী এবং নিত্যানন্দ হচ্ছে ভাই এবং বোন, এরকম, তাই তো? এখন এই নিত্যানন্দ প্রভু নিকট সূর্যদাস পণ্ডিত তাহার দুই কন্যাকে বিয়ে দিলেন, বসুধা এবং জাহ্নবাকে। আর নিত্যানন্দ প্রভুর আবির্ভাব হয়েছিল 1395 শতাব্দে এবং নিত্যানন্দ মহাপ্রভু তিরোভাব হয় 1466 শতাব্দে। নিত্যানন্দ প্রভু এ ধামে ছিলেন মাত্র 69 বৎসর প্রকট লীলায়।
এই নিত্যানন্দ প্রভু তার মধ্যে প্রথম তাহার জীবনের প্রথম 12 বৎসর তিনি গৃহে ছিলেন। 12 বৎসরের পরে তিনি 20 বৎসর শুধুমাত্র দিক বিদিক যত তীর্থ আছে সবকিছু পরিক্রমা করলেন, তীর্থ পর্যটনে ছিলেন। আর বাকি 37 বছর তিনি আশ্রমে থাকিয়া, কোন আশ্রম? নিত্যানন্দ প্রভু কোন আশ্রমে ছিলেন? সংসার আশ্রমে ছিলেন। মহাপ্রভু নিত্যানন্দকে বললেন যে ভাই, আমি তো সন্ন্যাস নিয়ে নীলাচলে এসেছি, তুমি কৃপা করে নবদ্বীপে যাও, তুমি সংসার ধর্ম করো। কলির জীব কিভাবে সংসারে থেকে ভগবত বোধন করতে হবে আমি তো শিক্ষা দিয়েছি, তুমি একটু আমি ক্ষেত্র তৈরি করে দিয়েছি, তুমি একটু চাষবাস করো, তুমি তাদেরকে আরো ধরে রাখো যাতে তারা বিপথে না যায়। তো সে নিত্যানন্দ প্রভু বাকি 37 বছর তিনি কি করেছেন? সংসার আশ্রমে থেকে সংসার ধর্ম পালন করেছিলেন। তো যখন সূর্যদাস পণ্ডিত তাহার 2 কন্যাকে নিত্যানন্দ প্রভুর করে তুলে দিলেন, বসুধা এবং জাহ্নবাকে, কিছুদিন হলো বসুধা দেবীর গর্ভে একটি কন্যা সন্তান জন্মগ্রহণ করল। তার নাম হলো মাতা গঙ্গা। অর্থাৎ আমরা যে গঙ্গা দেবীর নাম শুনেছি সে গঙ্গায় বসুধার তনয়া রূপে আবির্ভূত হলেন। তাহলে এখন দেখুন, এই নিত্যানন্দ প্রভুর কন্যা রূপে আবির্ভূত হলেন গঙ্গা দেবী। এই গঙ্গা দেবী যখন আবির্ভূত হলেন, তারপরে আরেকটি পুত্র সন্তান জন্ম হলো, তার নাম হলো বীরচন্দ্র প্রভু, বা যাকে বীরভদ্র বলা হয়। তাহলে নিত্যানন্দ প্রভুর স্ত্রী কয়জন? 2 জন, একজন হলো বসুধা, আরেকজন হলো জাহ্নবা। বসুধা দেবীর কয় সন্তান? 2 সন্তান, এক হলো গঙ্গা দেবী, আরেকজন হলো বীরচন্দ্র প্রভু। আর জাহ্নবা দেবী অর্থাৎ নিত্যানন্দ প্রভু দ্বিতীয় স্ত্রী, তাহার কোনো সন্তান নেই, তিনি ছিলেন নিঃসন্তান। এখন আমরা যে বলি নিত্যানন্দ আত্মজ, গঙ্গা মাতা বংশীয়, নিত্যানন্দ আত্মজ গঙ্গা মাতা বংশীয় প্রভুপাদ চৈতন্য সুন্দর গোস্বামী বলি না? তাহলে আমাদের এই যে গুরুদেব প্রভুপাদ চৈতন্য সুন্দর গোস্বামী, ওনাদের বংশ পরম্পরা কিন্তু গঙ্গা মাতা শাখা, গঙ্গা মাতা শাখা। এখন একটি প্রশ্ন হতে পারে, যদি কন্যা বিয়ে দিয়ে দেয় তাহলে সে কি আর বাবার গোত্রে থাকে? প্রশ্ন হতে পারে। তাহলে উনি নিত্যানন্দ আত্মধর্ম নিত্যানন্দ বংশের কিভাবে হয়? প্রশ্ন হতে পারে না? আচ্ছা, একটা জিনিস দেখুন তো, একটি কন্যা যদি গোত্রান্তরিত হয়, একটি কন্যা যদি তার পিতৃগোত্র থেকে, একটি কন্যা যদি পিতৃগোত্র থেকে তার স্বামীর গোত্রে চলে যায়, গোত্রান্তরিত হলো বটে, কিন্তু তার দেহে রক্ত মাংস প্রাণ, তার কি কোনো পরিবর্তন হয়? তার কোনো পরিবর্তন। অর্থাৎ দেবতাদের ক্ষেত্রে গোত্রান্তরিত হোক বা না হোক, তারা সর্বদাই দেবতা এবং দেবী, তাই তো? তারা সর্বদাই দেবতা এবং তাদের গোত্রান্তরিত হলেও এতে কিছু যায় আসে না। গঙ্গা মাতার মধ্যে কিন্তু নিত্যানন্দের রক্ত মাংস প্রবাহিত। শুধু এই নয়, গঙ্গা মাতা তো হচ্ছে একদম দেবী। তো আমাদের বংশ পরম্পরা গুলো কি থেকে? দেবতা থেকে। সকলের বংশ পরম্পরা কোথা থেকে? দেবতা থেকে। দেবতা থেকে বিভিন্ন ঋষিগণ, আচার্যগণ, মনি ঋষিদের থেকে তো আমাদের বংশ পরম্পরাটা। আমরা সকলেই তো ঋষির সন্তান, সকলেই যে যে প্রত্যেকের তো গোত্র আছে না? যেমন যারা দেবনাথ তাদের হলো শিবগোত্র, তাই না? আবার কারো আছে শান্ডিল্য গোত্র, কাশ্যপ গোত্র, সাবর্ণ গোত্র, যত গোত্র আছে সবাই হলো ঋষিদের পরম্পরা। তাহলে আমরা সবাই দেবতাদেরই সন্তান, আমরা সবাই ঋষিদেরই সন্তান, তাদের বংশ পরম্পরা। তো অতএব এক্ষেত্রে আর কোনো দ্বিমত থাকে না। তো এখন এই নিত্যানন্দ গঙ্গা মাতা
এবং বীরভদ্র তারা যখন দুজন খেলা করছেন, তখন সে সময়ে অভিরাম গোপাল নামে ভগবানের একজন মহান কি পার্শ্ব। অভিরাম গোপাল সাধারণ বিষয় নয়। অভিরাম গোপাল এত তেজস্বী ছিলেন, উনি যদি কাউকে প্রণাম করেন, যদি তাহার মধ্যে ভগবানের বিশেষ শক্তি না থাকে, তাহলে তিনি সাথে সাথে মৃত্যুবরণ করেন। এবং এই অভিরাম গোপাল যদি কোনো শালগ্রাম শিলাকে প্রণাম করে, সেই শালগ্রাম শিলা যদি সুলক্ষণাযুক্ত না হয়, সাথে সাথে সেটা ফেটে যেত। এত তেজস্বী ছিলেন সে অভিরাম গোপাল। এই অভিরাম গোপাল চারদিক ভ্রমণ করতে করতে সে নিত্যানন্দ প্রভুর গৃহে আসলেন। গৃহে এসে তিনি গঙ্গা মাতা এবং বীরভদ্র প্রভুকে দর্শন করলেন, এবং গঙ্গা মাতা বীরভদ্র প্রভুর মধ্যে তিনি কিছু অদ্ভুত গুণ দেখতে পেলেন। অদ্ভুত গুণ দেখে তিনি কি করলেন, সে গঙ্গা মাতাকে প্রণাম করলেন। যখন গঙ্গা মাতাকে প্রণাম করলেন, তখন দেখলেন গঙ্গা মাতা যখন প্রণাম করলেন, প্রণাম করার সময় আমরা কি করি, দুই চোখ বন্ধ করি, মাটিতে কি করি, কপালটা ঠেকাই। যখন তিনি মাটিতে কপালটা ঠেকালেন চোখ বন্ধ করে, তখনই সে গঙ্গা মাতা, যে ছোট্ট বালিকা গঙ্গা, কিন্তু প্রণাম করে তিনি দর্শন করছেন সে গঙ্গা দেবী সাক্ষাৎ কি জল রূপে প্রবাহিত হচ্ছে। তিনি উঠলেন, উঠে আবার তাকালেন হতচকিত হয়ে, আবার প্রণাম করলেন। আবার প্রণাম করে তিনি দর্শন করলেন যে এই গঙ্গা মাতা সাক্ষাৎ যে মহাজ্যোতির্ময়ী মাতৃমূর্তি তিনি প্রকাশিত। এভাবেই করতে করতে তিনি কি করলেন, 12 বার প্রণাম করলেন। 12 বার প্রণাম করে তিনি 12টি মূর্তি দর্শন করলেন অবিরাম। এবং অবশেষে সর্বশেষ যখন তিনি প্রণাম করলেন, তিনি দেখলেন এই গঙ্গা মাতাই ব্রজ নিকুঞ্জে, অর্থাৎ নিকুঞ্জ বনে, যেখানে শ্রী শ্রী রাধাকৃষ্ণ নিত্য লীলা করেন, বিরাজ করেন, সেই রাধারানীর মঞ্জুরি রূপে তিনি প্রেম মঞ্জুরি রূপে, যাকে বলা হয় রাধারানীর প্রেম মঞ্জুরি। রাধারানীর প্রধান শক্তি হলো 8 জন, সে 8 জনের আবার 8 জন করে 66 জন মঞ্জুরি আছে। সে রাধারানীর মঞ্জুরিগণের অন্যতম প্রেম মঞ্জুরি রূপে তিনি তাকে দর্শন দিলেন। তাহলে এই গঙ্গা দেবী কিন্তু কোনো সাধারণ দেবী নয়, তিনি সাক্ষাৎ ভগবতী। তাই বলা হয়েছে ওম বিষ্ণু পাদার্ঘ সম্ভূতি গঙ্গে ত্রিপত রামিনী ধর্ম প্রভৃতি বিখ্যাত হরঙ্গে পাপ জান্ন। আমরা কি করি, গঙ্গা স্নান করি তো এই মন্ত্রটা বললাম যে ধর্ম প্রভৃতি, ধর্ম এসে তোমার মধ্যে কি হয়ে গেছে, ধূপীভূত হয়ে গেছে। তোমাতে এত পুণ্য যে তোমাকে স্পর্শ করলে কি হয়, সকল পাপ সাথে সাথে দূরীভূত হয়। শ্রদ্ধা ভক্তি সম্পন্ন শ্রী মাতর দেবী জাহ্নবী অমৃতে নাম বুনা দেবী ভাগীরথী ফণিহিমাম, তুমি এই জগতে বিভিন্ন নামে সর্বত্রই প্রকাশ করছো। কখনো ভাগীরথী, কখনো সুরেশ্বরী, কখনো গঙ্গা, একবার এক এক নামে তুমি জগতে প্রবাহিত, সর্বত্র প্রবাহিত হয়ে তুমি সকল পাপিষ্ঠ মানুষের সকল পাপকে তুমি গ্রহণ করে নিচ্ছ। সেই গঙ্গা মাতা থেকেই আমাদের প্রভুপাদ যে চৈতন্য সুন্দর গোস্বামী, তো সেই ক্রমান্বয়ে এখানে আরো অনেক বর্ণনা আছে যে এই নিত্যানন্দ প্রভু এত সুলক্ষণা কন্যা গঙ্গা দেবীর বিবাহ দেবী। গঙ্গা দেবী তো ক্রমান্বয়ে বড় হচ্ছেন, যত গঙ্গা দেবী বড় হচ্ছেন ততই গঙ্গা দেবীর রূপ সৌন্দর্য দিন দিন বৃদ্ধি পেতে লাগলো। এবং তাহার গঙ্গা দেবীর মধ্যে এত গুণ যে তিনি সেরকম গুণান্বিত কোনো বড় খুঁজে পাচ্ছেন না। অবশেষে এই গঙ্গা দেবীর বিয়ে দেওয়া হয়েছিল। তখন সে সময় কমলাচার্য চট্টোপাধ্যায় তাহার পুত্র মাধব চট্টোপাধ্যায় তাহার নিকটে, কমলাচার্য চট্টোপাধ্যায় এবং তাহার পুত্র মাধব চট্টোপাধ্যায়,
অর্থাৎ আমাদের গুরুদেবদের পূর্ব যে বংশ পদবী সেটা ছিল চট্টোপাধ্যায়, গোস্বামী নয়। জানতেন আপনারা? তাদের পূর্বপুরুষদের যে নাম টাইটেল সেটা ছিল চট্টোপাধ্যায়। পরবর্তীতে এই মাধব চট্টোপাধ্যায় কি করেছেন, সেখান থেকে পরবর্তীতে তিনি গোস্বামী পদটি ধারণ করেছিলেন তাহার গুণের জন্য। সে সময় অত্যন্ত তখনকার সময়ে যারা অত্যন্ত গুণবান ছিলেন, একটা বিশেষ মর্যাদা বা গুণ যারা অর্জন করতে পেরেছিলেন, তাদেরকে এই গোস্বামী বা ঠাকুর পদটা প্রদান করা হতো। তাই সে মাধব চট্টোপাধ্যায় বিশেষ গুণে গুণান্বিত হওয়ার জন্য তাহার একটি বিশেষ পদবি দেওয়া হলো গোস্বামী। গোস্বামী পদটি তাকে প্রদান করা হয়েছিল। সে থেকেই এই গোস্বামী পদটি তারা গ্রহণ করেছিলেন। তো সে থেকে আমাদের এই গুরুদেবদের পদবি হয়ে গিয়েছিল গোস্বামী। তাই চট্টোপাধ্যায় থেকে গোস্বামী। তো এভাবে মাধবাচার্য থেকেই মাধব গোস্বামী থেকেই পরম্পরাক্রমে প্রেমানন্দ গোস্বামী, সেই প্রেমানন্দ গোস্বামী থেকেই ক্রমান্বয়ে কি হলো, আমাদের যে গুরুদেবের বংশ পরম্পরা আজকে প্রভুপাদ চৈতন্য সুন্দর গোস্বামী এবং তাহার সুযোগ্য পুত্র প্রভুপাদ প্রিয়গোপাল গোস্বামী, তিনি বাংলাদেশে আগমন করেছেন। আপনারা যারা সৌভাগ্যবান দর্শন করেছেন। তো এভাবে প্রভুপাদগণ ক্রমান্বয়ে তারা ভগবানের বংশ, তারা ভগবানের অংশ। যেমন ভগবানের বংশ তেমনি তারা ভগবানের অংশ। তাদের মধ্যে ভগবানের কি পরম্পরাটা, তাদের মধ্যে ভগবত শক্তি সমাহিত। অতএব তাদেরকে দেখলে দেখবেন মনে হয় যেন হৃদয়টা মনে হয় যেন তেমন একটা বিগলিত হয়ে যায়। সে আদানুলম্বিত বুঝো। ভগবান যেমন আদানুলম্বিত বুঝো, ঠিক তারাও আদানুলম্বিত বুঝো। অতএব সে মহাত্মা গুরুদেব কৃপা করে আজকে আসবেন, আপনারা সবাই দর্শন করবেন। আর আমরা আমাদের শ্রীপাঠ বর্জিত করব না। আমাদের বগারতির সময় হয়ে গেল। এখন পাঠান্তে কীর্তন, তারপর বগারতি স্মরণ, তারপর গুরুদেবের শ্রী দর্শন। আজকের মতো শ্রীপাঠ এখানে বিশ্রাম রাখবো। আজকে আমরা যতটুকু আলোচনা করেছি এই সম্পর্কে আপনাদের কারো কোনো কিছু জিজ্ঞাসা যদি থাকে করতে পারেন। আমরা সে নিরিখে 5 মিনিট সময় যদি কারো কোনো কিছু জিজ্ঞাসা থাকে। 5 মিনিট সময় আমরা সংস্কার নিয়ে আলোচনা করেছি এবং আপনাদেরকে বলেছিলাম এই সংস্কারগুলো যথাযথভাবে পালন করার জন্য। গতকাল আমরা অনেক কথা বলেছিলাম, করার জন্য বলেছি, আজকে বলছি আমরা শুধুমাত্র শুনি। আজকে এখানে কিছুক্ষণ পর বগারতি শেষে প্রসাদ খাবো, প্রসাদটা খেয়ে বাড়িতে যাবো, শেষ। অনুষ্ঠানে কি হয়েছিল মনে রাখার আমাদের আর দরকার নেই। আমাদের মনে রাখারও আর দরকার নেই, করারও আর দরকার নেই। এরকম আমরা যদি যাবজ্জীবন পাঠে শ্রবণ করি কোনো লাভ হবে না, যদি নিজেদের মধ্যে কোনো পরিবর্তন না হয়। পরিবর্তন না হলে তো পাঠ শুনে কোনো লাভ নেই, বৃথা কর্ম করে কোনো লাভ নেই। একাদশী তো শুক্রবারে, একাদশী শুক্রবারে হবে। দশমী সংযুক্ত একাদশী করা যাবে না। দশমী সংযুক্ত একাদশী করলে কি হয়, সকল সুকৃতি নষ্ট হয়ে যায়, থাকতো শূন্য, কপাল হয়ে যায় শূন্য। দশমী সংযুক্ত একাদশী করলে সেই অভিশাপে সন্তান মারা যায়। যেমন ওই যে গান্ধারী দশমী সংযুক্ত একাদশী করেছিল, তার সন্তান মারা গিয়েছিল। তাই দশমী সংযুক্ত একাদশী করা যাবে না, দ্বাদশী সংযুক্ত একাদশী করতে হবে। জয়িতে আর কারো কোনো কিছু জিজ্ঞাসা? তাহলে আজকে শ্রীপাঠ এখানে রাখছে। বলে শ্রী গুরু নিতাই গৌরী সীতানাথ ভগবান।